हे गाइस वेलकम टू कृषि क्रोशिया चैनल। तो आज आमी तोमादेर देखो भीषण सुंदर एक बिउटिफुल ड्रेस बनिए देखाबो। ये सरस्वती स्पेशल ड्रेस एटा बानानो खूबी सहज और आमी स्टेप बाई स्टेप आपनादेर देखाबो। कोनो रकमेर कोनो प्रॉब्लेम होबे ना। जारा नतून सबे शिखेछो क्रूज चालाते ताराओ देखे देखे बानिए नेबे। जास्ट शुधु खाली डबल क्रोशिया जानते होबे। আমার ভিডিও দেখলে অবশ্যই বানাতে পারবে। আর দেখুন কত সুন্দর লাগছে। এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে বর্ডার দিয়েছি, এখানেও সিঙ্গেল ক্রোশে দিয়ে বর্ডার দিয়েছি। আর এগুলো সব ডবল ক্রোশিয়ার উপরে প্যাটার্ন। এসব পাতাগুলো ডবল ক্রোশিয়ার উপরে বানানো। তিনটে কালার দিয়ে বানিয়েছি। এটা ডার্ক রানি কালার, গ্রিন কালার, ইয়েলো কালার। আর আপনার কাছে যদি রেড থাকে রানি কালারের জায়গায় রেড দেবেন, কারণ আমার কাছে রেডটা শেষ হয়ে গেছে, আমার মার্কেটে যাওয়ার সময় হয়নি, তো আমি রানি কালার দিয়ে বানিয়েছি। কিন্তু পুরো মনে হচ্ছে ক্যামেরায় এটা রেড কালার। রানি কালারেরও খুব ভালো লাগছে। সরস্বতী পুজোতে রানি গ্রিন এটা দুটোই চলে, অসুবিধা নেই। আর এই ড্রেসটা কিভাবে ডেকোরেট করবেন এটাও আমি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি প্রসেস। আর পার্ট 2তে আপনি পাগড়ি পেয়ে যাবেন এর সঙ্গে ম্যাচিং করে সেম পাগড়ি, ঠিক আছে। আরও যদি নতুন নতুন ড্রেস দেখতে চাও আমার হিন্দি চ্যানেলে চলে যাও, ওখানে গেলে প্রচুর ড্রেস, জ্যাকেট, টুপি সব কিছু পাবে, পঞ্চু পাবে। আর আমি অনেক দিন বাদে বাংলা চ্যানেলে ভিডিও বানাচ্ছি, তার জন্য সরি, কেননা আমার সময় হচ্ছিল না। তো ভাবলাম যে এবার আপনাদের জন্য ভিডিও একটা বানানো উচিত। অনেক কমেন্ট এসেছে, তো সরস্বতী পুজোর এই স্পেশাল ড্রেসটি বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। আর যদি ছোট বা বড় কেউ বানাতে চাও তাহলে ভিডিওটা ধরে ধরে দেখবে, স্কিপ করতে করতে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কোথায় আমি কি বলেছি। ভিডিওর মাঝখানে মাঝখানে আমি বলে গেছি কোথায় ছোট করতে হবে, কোথায় বড় করতে হবে। তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো চলুন শুরু করি। উল নিয়ে নিয়েছি, এটা 4 প্লাই উল। আর ক্রোশিয়া নিয়ে নেব 3 mm, ঠিক আছে। যদি আপনার কাছে 4 প্লাই উল নেই তো যেই উলটা আছে আপনি সেই উলটা দিয়ে ড্রেস বানাতে পারবেন, এরকম কোনো প্রবলেম হবে না। বেসিক্যালি মার্কেটে কিন্তু 4 প্লাই উলটাই পাওয়া যায়। সবার প্রথমে নট লাগিয়ে নেব, স্লিপ নট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক এইভাবে এখানে 30 চেন বানিয়ে নেব। 30টা 30 চেন বানিয়ে নিয়েছি। বানানোর পরে লুপ নেব 1 2 3, তিনটে চেন ছেড়ে দেব। আর 4 নম্বর চেনে ডবল ক্রোশিয়া বানাবো। দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, চারটে ডবল ক্রোশিয়া। প্রত্যেকটা চেনে এখানে যত চেন আছে প্রত্যেকটা চেনে একবার ডবল ক্রোশিয়া বানাতে বানাতে লাস্ট অবধি চলে আসব। তো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে টোটাল 28 ডবল ক্রোশিয়া আছে, 28। এবার এখানে তিনটে চেন নেব, লুপ এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর ফার্স্ট চেনে বানাবো না, সেকেন্ড চেনে ডবল ক্রোশিয়া বানাবো। দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল, তিনটে ডবল ক্রোশিয়া হয়ে গেল। 4 নম্বর চেনে ডবল ক্রোশিয়া, চেন 1, এই চেনের মধ্যে সেম স্টিচে ডবল ক্রোশিয়া আর একবার। তো এখানে দেখুন ভি শেপে হয়ে গেল, ঠিক আছে। এখানে লাগিয়ে দেব পিন, মার্কার লাগিয়ে দেব। নেক্সট চেনে ডবল ক্রোশিয়া একবার, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া। টোটাল এখানে 6টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব আলাদা আলাদা চেনে। দেখুন আলাদা আলাদা চেনে আমি 6টা ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। লুপ নেব 7 নম্বর চেনে, মানে কি নেক্সট চেনে ডবল ক্রোশিয়া, চেন 1, সেম চেনে আর একবার ডবল ক্রোশিয়া। তো এখানে একটা প্যাটার্ন হয়ে গেল ভি। এখানে লাগিয়ে দেব পিন। তারপরে আবার নেক্সট চেনে বানাবো। তারপর নেক্সট চেনে এখানেও টোটাল 6টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখুন 6টা ডবল ক্রোশিয়া আমি বানিয়ে নিলাম। ভি বানানোর পরে 2 4 5 6। তারপরে 7 নম্বর চেনে আবার প্যাটার্ন বানাবো, ডবল ক্রোশিয়া, চেন 1, সেম স্টিচে আবার একবার ডবল ক্রোশিয়া। তো এখানেও ভি হয়ে গেল প্যাটার্ন। পিন লাগিয়ে দেব। আপনাদের দেখানোর জন্যই আমি পিনটা লাগাচ্ছি। লুপ নেব, আবার সেম ওই করব 6টা ডবল ক্রোশিয়া। 6টা ডবল ক্রোশিয়ার পরে 7 নম্বর চেনে দেখুন দুটো হয়ে গেল, 3 4 5 6 7। 7 নম্বর ঘরে এসে প্যাটার্ন বানাবো, ডবল ক্রোশিয়া, চেন 1, ডবল ক্রোশিয়া, ঠিক আছে।
তারপরে এদিকে 3টে চেন বাকি থাকবে, 3টে চেনের ওপরে 3বার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। লাস্টে যে 3টে চেন আছে 3 চেনের ওপরেও বানিয়ে নেব। তো আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন শুরু থেকে টোটাল 4টে প্যাটার্ন হয়েছে, 1 2 3 4। এরপরে দেখুন ভি বানানোর পরে লাস্টে এখানে 3টে চেন বাকি আছে, 3টে চেনের ওপরে একবার করে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। নেক্সট চেনে বানাবো, তারপর আবার সাইডে যে 3 কি চেন আছে 3টে চেন স্টার্টিংয়ে নিয়েছিলাম তার উপরেও বানিয়ে নেব। ঠিক আছে, তো ভি এর পরে দেখুন 3টে আলাদা আলাদা ডবল ক্রোশিয়া বানালাম, আর স্টার্টিংয়েও সেম ওরকমই 1 2 3 3টে ডবল ক্রোশিয়া বানানোর পর এখানে ভি বানিয়ে দিয়েছি। এরপরে 1 2 3 3টে চেন লুপ এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর ফার্স্ট চেনে বানাবো না, সেকেন্ড চেনে বানাবো ডবল ক্রোশিয়া। 2 ডবল ক্রোশিয়া হয়ে গেল, 2টো 3টে ডবল ক্রোশিয়া। এবার এখানে দেখুন প্যাটার্ন এসে গেছে ভি, ভি এর ফার্স্ট ডবল ক্রোশিয়ার উপরে একবার ডবল ক্রোশিয়া বানাবো। তো এখানে দেখুন 3-এর জায়গায় 4টে ডবল ক্রোশিয়া সিঙ্গেল হয়ে গেল। এরপরে পিন খুলে দেবো, হলেই বানাবো আবার প্যাটার্ন ডবল ক্রোশিয়া চেন 1, ইসি স্টিচে এই স্টিচের মধ্যেই আবার ডবল ক্রোশিয়া বানাবো। কেননা আমি তো হিন্দিতেই ভিডিও বানাই, তো প্র্যাকটিস হয়ে গেছে, তাই হিন্দি আর বাংলা গুলিয়ে যাচ্ছে। কোথাও যদি হিন্দি বেরিয়ে আসে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারবেন। অবশ্যই যারা বাঙালি তারা হিন্দি বাংলা দুটোই বুঝতে পারে, অসুবিধা হয় না, তো একটু ম্যানেজ করে নেবেন। দেখুন এখানে প্যাটার্ন বানালাম, তো প্যাটার্নে পিন লাগিয়ে দেবো, তো আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি পিনটা লাগাচ্ছি। প্যাটার্নের ওপরে প্যাটার্ন, তারপরে আমি বলে দিচ্ছি ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। নেক্সট যে পিন আছে পিন অবধি যেতে হবে, একটা বানিয়ে নিয়েছি। নেক্সট চেনে বানাতে বানাতে এই যে ভি আছে, ভি এর ফার্স্ট যে ডবল ক্রোশিয়া তার উপরে বানিয়ে নেব। এই অবধি বানিয়ে বানিয়ে চলে আসছি। দেখুন আমি ভি এর ফার্স্ট ডবল ক্রোশিয়ার ওপরে বানাতে বানাতে চলে এলাম, বানিয়েও নিয়েছি। এরপরে পিন খুলে দেবো আর প্যাটার্নের মিডিলে প্যাটার্ন বানাবো। এই যে হোল দেখা যাচ্ছে, হোলে বানাবো ডবল ক্রোশিয়া চেন 1, এই হোলের মধ্যে একবার আবার ডবল ক্রোশিয়া। কেননা যে কটা রাউন্ড বানাবো সেম এই করতে হবে, প্যাটার্নের উপরে প্যাটার্ন হবে, কিন্তু কোনো ডবল ক্রোশিয়া ছাড়বো না, প্রত্যেকটা ডবল ক্রোশিয়া আমি বানাবো। তাহলে কি হবে, এখানে একটা ডবল ক্রোশিয়া বাড়ছে, আবার এখানে একটা ডবল ক্রোশিয়া বাড়ছে, এইভাবেই ব্লাউজের ডবল ক্রোশিয়া বাড়বে। ঠিক আছে, তারপরে নেক্সট যে ভি আছে, ভি এর যে এদিকে লাস্ট ডবল ক্রোশিয়া এদিকের ওপরেও বানিয়ে নেব, নেক্সটেও বানিয়ে নেব, মার্কার অবধি পৌঁছে যাব বানাতে বানাতে। এখানে যে মার্ক দেওয়া আছে ডবল ক্রোশিয়া বানাতে বানাতে লাস্ট অবধি চলে আসবো। 1 2 3 4 5 6 6টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব এই লাস্ট চেন অবধি। ঠিক আছে, বানানোর পরে প্যাটার্নের মাঝখানে আবার প্যাটার্ন বানাবো। প্যাটার্ন বানানোর পরে যে এই সাইডে যে ভি এর ডবল ক্রোশিয়া এর ওপরে বানাতে বানাতে আবার চলে আসবো। 1 2 3 4 5 6 7 8 8টা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে প্যাটার্নের মাঝখানে আবার প্যাটার্ন হবে ডবল ক্রোশিয়া চেন 1 ডবল ক্রোশিয়া, তারপরে 1 2 3 4 4টে ডবল ক্রোশিয়ার উপরে একবার 4বার বানিয়ে নেব, দিয়ে রাউন্ড কমপ্লিট করে নেব। তো আমি রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আর প্যাটার্ন বানানোর পরে লাস্টে দেখুন 1 2 3 4 4টে ডবল ক্রোশিয়া বানিয়ে নিয়েছি। সাইডে যে 3টে চেন থাকে তার উপরে বানিয়ে নিয়েছি। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, যদি আপনাদের মনে হয় যে ব্লাউজ আরও বড় করতে চাই, যেরকম 7 আর 8 নম্বর, আমি এটা বানাচ্ছি 5 আর 6 নম্বর গোপালের জন্যে। আপনারা যদি চান 7 আর 8 নম্বর গোপালের জন্যে ড্রেস বানাতে, তো ব্লাউজ তাহলে কি করতে হবে, সেম চেন প্রসেস সেম থাকবে, যা বানিয়ে দেখাচ্ছি সেম থাকবে। সেম চেন আমি 30 চেন নিয়েছি, 30 চেনই আপনাকে নিতে হবে। কিন্তু এখানে আমি 1 2 3 রাউন্ড বানিয়েছি। 3 রাউন্ড বানানোর পরে এবার 4th রাউন্ড মে আমি বাজু বানানো শুরু করব, মানে হাতা বানানো শুরু করব। ঠিক আছে, কিন্তু 7 আর 8 নম্বরের জন্য যদি বানাতে চান তাহলে 1 2 3 4 5 6 5 রাউন্ড বানানোর পর 6 নম্বর রাউন্ডে হাতা বানানো শুরু করতে হবে। টোটাল 5 রাউন্ড পরে
6 নম্বর রাউন্ডে হাতা বানানো শুরু করতে হবে। ওর থেকে যদি আরও বড় চান 10, 11, তাহলে আরও 2 রাউন্ড বাড়িয়ে দিতে হবে। প্রসেস সেম থাকবে, কেন আমাদের ব্লাউজে গলার কাছে আমার বেশি বড় চাই না। গলা যত ছোট হবে তত ভালো, কিন্তু চেস্টেই বেশি বড় দরকার, ঠিক আছে? তো এই চেনেই কিন্তু আপনি 16, 17 নম্বর ও 3 কেজি সাইজেরও গোপালের আপনি ব্লাউজ বানাতে পারেন। যদি মনে হয় আপনাদের বোঝা অসুবিধা হচ্ছে, তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন, আমি বানিয়ে দেখিয়ে দেবো। এমনিতে যদি হিন্দি কেউ বুঝতে পারেন তাহলে আমার কিন্তু হিন্দি চ্যানেল আছে। হিন্দি চ্যানেলের প্রত্যেকটা সাইজের আপনি ব্লাউজ পেয়ে যাবেন, একদম 0 থেকে নিয়ে 3 কেজি, মানে 3 কেজি সাইজের গোপালের ব্লাউজ আপনি পেয়ে যাবেন। আর যারা বাঙালি তারা তো হিন্দি বুঝতেই পারেন, হিন্দি বাংলা সবই বুঝতে পারেন, কোনো অসুবিধা হবে না। হিন্দি চ্যানেলের নাম হচ্ছে কৃষি ক্রোচেট, ঠিক আছে? নাম একই থাকবে, ক্রোশিয়ার জায়গায় ক্রোচেট হবে। 3টে চেন নেব, লুপ এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে ফার্স্ট চেন ছেড়ে দেবো, সেকেন্ড চেনের ওপরে ডবল ক্রোশিয়া বানাবো। তারপরে নেক্সট চেনে ডবল ক্রোশিয়া, নেক্সট চেনে ডবল ক্রোশিয়া। যদি কেউ রাধা রানীর স্কার্ট দেখতে চায় তাহলে কমেন্ট করো, আমি স্কার্ট বানিয়ে দেখাবো, ঠিক আছে? তারপরে এই যে ভি আছে, ভি এর ফার্স্ট ডবল ক্রোশিয়ার ওপরে একবার ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপরে পিন খুলে দেবো, কেননা আর আমি বাড়াবো না এখানে। এবার হাতা বানাবো। এই যে হোল দেখা যাচ্ছে, হোলের মাঝখানে একবার ডবল ক্রোশিয়া, চেন 1, ঠিক আছে? একটা চেন নিতে হবে এখানে। নেক্সট যে ভি, এখানে পিন লাগানো আছে, ভি এর মাঝখানে একবার ডবল ক্রোশিয়া। দেখুন হাতা হয়ে গেল ব্লাউজের। এই পিন খুলে দেব। তারপরে দেখুন ভি এর যে এই সাইডে ডবল ক্রোশিয়া, এর ওপরেও বানিয়ে নেব। বানাতে বানাতে নেক্সট পিন অবধি যত ডবল ক্রোশিয়া আছে সব ডবল ক্রোশিয়ার ওপরে একবার ডবল ক্রোশিয়া বানাতে বানাতে পিন অবধি চলে আসবো, এই পিন অবধি, ঠিক আছে? দেখুন পিন অবধি বানাতে বানাতে আমি চলে এসেছি। ভি এর ফার্স্ট ডবল ক্রোশিয়ার ওপরে বানিয়ে নিলাম। প্রত্যেকটা রাউন্ডে কিন্তু তাই করতে হবে, ছেড়ে দিলে হবে না। ভি এর মাঝখানে ডবল ক্রোশিয়া, চেন 1, তারপরে নেক্সট যে পিন লাগানো আছে ভি এর মাঝখানে একবার ডবল ক্রোশিয়া বানিয়ে ব্লাউজের হাতা বানিয়ে নেব। ভি এর এই সাইডে যে নেক্সট ডবল ক্রোশিয়াটা তার উপরেও বানাবো 1, 2, 3, 4, সাইডে 3টে চেনের ওপরেও বানাবো। এটা যদি না বানান তাহলে কিন্তু ডবল ক্রোশিয়া কমে যাবে। দেখুন ব্লাউজ হয়ে গেছে, ব্লাউজের শেপ দেখা যাচ্ছে। 5 আর 6 নম্বরের গোপালের ব্লাউজ একদম পারফেক্ট। এবার এখানে কি করব, 3টে চেন নেব। 3টে চেন নিয়ে লুপ এইভাবে ঘুরিয়ে নেব। ফার্স্ট চেন ছেড়ে দেব, সেকেন্ড চেনে ডবল ক্রোশিয়া বানাবো। তারপর নেক্সট চেনে বানাবো। এই রাউন্ডে কিছু করতে হবে না, নর্মাল একটা রাউন্ড বানিয়ে যেতে হবে। এখানে যত চেন আছে, এখানে দেখুন এই যে ব্লাউজের মাঝখানে একটা চেন নিয়েছিলাম, তো এর মধ্যেও একটা ডবল ক্রোশিয়া বানাবো। বাকি ডবল ক্রোশিয়ার উপরে সব ডবল ক্রোশিয়ার উপরে একবার বানাতে বানাতে রাউন্ড কমপ্লিট করব। কিন্তু আপনার শুধু ধ্যান রাখতে হবে, এখানে একটা চেন নিয়েছিলাম এর উপরে বানাতে হবে, এখানে একটা চেন নিয়েছিলাম এর উপরে বানাতে হবে। তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। প্রথম যে এখানে 3টে চেন নিয়েছিলাম, থার্ড চেনে 3 নম্বর চেনে স্লিপ স্টিচে জয়েন করে দেব। এরপরে 1, 2, 3 চেন নেব। 3টে চেন নেওয়ার পরে যদি আপনি 7 আর 8 নম্বরের জন্যে বানাতে চান, তাহলে এই যে আমি এখানে সিম্পল 1 রাউন্ড বানিয়েছি, আপনাকে 2 রাউন্ড বানাতে হবে। 2 রাউন্ড বানানোর পরেই আপনি ঘেরা শুরু করবেন। কেননা আমি 5 আর 6 নম্বরের জন্য বানাচ্ছি, ওই জন্য আমি 1 রাউন্ড বানালাম। এরপরে আমি এখান থেকেই ঘেরা শুরু করব। 3টে চেন নেওয়ার পরে, তো 3টে চেন বানিয়ে নিয়েছি, এটা একটা ডবল ক্রোশিয়া কাউন্ট করব। লুপ নেব, সেম স্টিচে একবার ডবল ক্রোশিয়া বানাবো। তো দেখুন একটা চেনে 2টো ডবল ক্রোশিয়া। তারপরে নেক্সট যে ডবল ক্রোশিয়া চেন দেখা যাচ্ছে, নেক্সট ডবল ক্রোশিয়া এসে ফ্রন্ট পোস্ট করে তুলে নেব। লুপ নেব, নেক্সট চেনে বানাবো 2বার ডবল ক্রোশিয়া একটা চেনে সেম স্টিচে। তো দেখুন 2টো ডবল ক্রোশিয়া বানালাম। নেক্সট চেনে বানাবো না, ডবল ক্রোশিয়াকে এভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো, এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো। তারপর নেক্সট চেনে একই চেনে
দুবার ডবল ক্রোশিয়া বানাবো। মানে একটা চেনে একবার আর একটা চেনে একবার, একটা চেনে দুবার আর একটা চেনে একবার ডবল ক্রোশিয়া। ঠিক আছে, এবার দেখুন এই চেনে আমি দুবার বানিয়েছি। নেক্সট যে চেন আছে, চেনে বানাবো না, ডবল ক্রোশিয়াটাকে এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো। তারপরে নেক্সট চেনে একটা চেনে দুবার ডবল ক্রোশিয়া বানাবো। তারপরে নেক্সট চেনটাকে ডবল ক্রোশিয়াটাকে তুলে বানাবো। এইভাবে রাউন্ড কমপ্লিট করব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দুটো ডবল ক্রোশিয়া বানিয়েছি। নেক্সট চেনে বানাবো না, ডবল ক্রোশিয়াটাকে তুলে ডবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, এরপরে স্টার্টিংয়ে দেখুন আমি তিনটে চেন নিয়েছিলাম, 1 2 3। তিনটে চেনে সবসময় একটা ডবল ক্রোশিয়া হয়, দুটো চেনে সবসময় মনে রাখবেন যে হাফ ডবল ক্রোশিয়া হয়। হাফ ডবল ক্রোশিয়ার জন্য দুটো চেন ব্যবহার হয়, ডবল ক্রোশিয়ার জন্য তিনটে চেন ব্যবহার হয়। থার্ড চেনে স্লিপ স্টিচে জয়েন করে দেবো। জয়েন করে দিলাম। এরপরে 1 2 3, তিনটে চেনের ওপরে তিনটে চেন বানালাম। এটা একটা ডবল ক্রোশিয়া কাউন্ট করব। সেকেন্ড যে ডবল ক্রোশিয়া এর ওপরে একবার বানাবো। তো দেখুন আলাদা আলাদা চেনে দুটো ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। লুপ নেব। লুপ নেওয়ার পরে দেখুন এই যে উঠিয়ে যে ডবল ক্রোশিয়াটা বানিয়েছি, চেনে একটা বানাবো, একবার বানাবো ডবল ক্রোশিয়া, আবার তুলে ফ্রন্ট পোস্ট করে ডবল ক্রোশিয়াটাকে তুলে ডবল ক্রোশিয়া বানিয়ে দেবো। মানে একই চেনে দুটো হয়ে গেল, চেনেও বানালাম, ডবল ক্রোশিয়াটাকে তুলেও বানিয়ে নিলাম। নেক্সট চেনে বানাবো ডবল ক্রোশিয়া একবার, নেক্সট চেনে বানাবো ডবল ক্রোশিয়া একবার, তারপরে নেক্সট চেনে বানাবো ডবল ক্রোশিয়া একবার। সেম এই যে তুলে বানিয়েছি এটাকে এইভাবে তুলে একবার ডবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। প্রত্যেকটা প্যাটার্ন এইভাবে বানাবো। এখানে দেখুন দুটো ডবল ক্রোশিয়া, এর ওপরে একটা বানাবো, এর ওপরে একটা বানাবো, এখানে একটা বানাবো, তারপরে বানানোর পরে আবার এটাকে তুলে বানাবো। তাহলে একটা চেনে দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দুবার আলাদা আলাদা চেনে বানিয়ে নিয়েছি, আর একবার বানাবো, তিনবার হয়ে গেল। ওপর দিকে যে উঠে আছে এটাকে এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, এরপরে দেখুন ফার্স্টে তিনটে চেন নিয়েছিলাম, 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। এক দুই তিন, তিনটে চেন লুপ নেব। এই রাউন্ডে আর ঘর বাড়াবো না, একটা করে ডবল ক্রোশিয়া বানিয়ে যাব। সব ডবল ক্রোশিয়ার ওপরে একবার করে। দেখুন তিনটে চেনের ওপরে তিনটে চেন বানিয়ে নিলাম, এটা একটা ডবল ক্রোশিয়া কাউন্ট হবে। নেক্সট যে ডবল ক্রোশিয়া তার ওপরে চেনে বানাবো একবার, দুবার হয়ে গেল। 3 নম্বর ডবল ক্রোশিয়ার ওপরে তিনবার হয়ে গেল। এই যে ডবল ক্রোশিয়াটা ওপর দিকে উঠে আছে এটার সঙ্গে কিছুই করব না, ঠিক এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানিয়ে দেবো। লুপ নেব। নেক্সট সেম ওই রকমই করব, একবার দুবার বানালাম ডবল ক্রোশিয়া, তিনবার বানালাম। এরপরে এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া এটাকে ঠিক এইভাবে তুলেই বানিয়ে নেব। ঠিক আছে, যত কটা আছে সব কটার সঙ্গে এইভাবেই তুলে তুলে ডবল ক্রোশিয়াগুলো বানিয়ে নেব। বাকি সবার ওপরে একবার করে ডবল ক্রোশিয়া হবে। তো রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আর একটা ডবল ক্রোশিয়া উঠে যে আছে এটাকে ঠিক এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানিয়ে দেব। এবার 3 নম্বর চেনে স্লিপ স্টিচে জয়েন করে দেব। প্রত্যেকবার রাউন্ড কমপ্লিট করার সময় এইভাবে জয়েন করতে হবে স্লিপ স্টিচে। স্লিপ স্টিচ করে তিনটে চেন নেব। তিনটে চেনের ওপরে তিনটে চেন বানালাম, একটা ডবল ক্রোশিয়া কাউন্ট করব। নেক্সট যে ডবল ক্রোশিয়া চেনে বানাবো একবার, তো দুটো হয়ে গেল ডবল ক্রোশিয়া। নেক্সট চেনে বানাবো, তিনটে হয়ে গেল ডবল ক্রোশিয়া। তারপরে নেক্সট চেনে বানাবো, চারটে ডবল ক্রোশিয়া হয়ে গেল, 1 2 3 4। এরপরে এই যে উঠে আছে ডবল ক্রোশিয়াটা এইভাবে ঠিক তুলে ডবল ক্রোশিয়া বানাবো। তো একটা চেনে দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল, বানিয়ে নিলাম। তারপরে নেক্সট চেনে ডবল ক্রোশিয়া বানাবো একবার, নেক্সটে বানাবো একবার, দুবার হয়ে গেল ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, চারটে ডবল ক্রোশিয়া, চারবার ডবল ক্রোশিয়া বানালাম। বানানোর পরে এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া এটাকে ঠিক এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে,
এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। এই যে উঠে আছে ডাবল ক্রোশিয়া, এর সঙ্গে কিছুই করতে হবে না, এটা যেরকম আছে ঠিক এইভাবে বানিয়ে যেতে হবে। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 4 বার বানিয়ে নিয়েছি ডাবল ক্রোশিয়া। এটাকে এবার তুলে একবার ডাবল ক্রোশিয়া বানিয়ে দেব। এরপর 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ কীরকম বানাবো, সবার প্রথম লুপ নেব না, ক্রোশিয়া এইভাবে ঢোকাবো, উল্টা সামনের দিকে টেনে বার করব, আগে থেকে যেই ঘর রয়েছে কাটাতে এখান থেকে বার করে দেব। এটা হয়ে গেল স্লিপ স্টিচ, মানে জয়েন্ট হয়ে গেল। 1 2 3 তিনটে চেন নেব, তিনটে চেনের ওপরে তিনটে চেন আমি বানালাম, একটা ডবল ক্রোশিয়া কাউন্ট করব। নেক্সট চেনে মানে ডবল ক্রোশিয়ার ওপরে ডবল ক্রোশিয়া, এখানে দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল, তিনটে ডবল ক্রোশিয়া হলো, চারটে ডবল ক্রোশিয়া হলো, পাঁচটা ডবল ক্রোশিয়া হলো, 1 2 3 4 5, পাঁচটা ডবল ক্রোশিয়া বানানোর পর এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া, এটাকে ঠিক এইভাবে তুলে একবার ডবল ক্রোশিয়া বানিয়ে দেব। স্টার্ট থেকে কিন্তু সেম এটাকে এইভাবে বানিয়ে আসছি। দেখুন কি সুন্দর একটা রাউন্ড রাউন্ড হয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। এইভাবে ঘেরা বানালে ড্রেসটা খুব ভালো লাগে দেখতে। নেক্সটেও তাই করব। 1 2 3 4, 4 বার বানানোর পর 4 5, 5 বার বানানোর পর এটাকে একবার তুলে বানিয়ে দেব। ঠিক এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। তো দেখুন এই রাউন্ডে আমি কিন্তু ডবল ক্রোশিয়া বাড়াবো না, ভুল হয়ে গেছে একটু, তাই খুলে দেব। খুলে দিলাম, কেননা আগের রাউন্ডে আমি ডবল ক্রোশিয়া এখানে বাড়িয়েছি, একটা চেনে দুটো। তো এই রাউন্ডে টোটাল 4 বার ডবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4, 4 বার ডবল ক্রোশিয়া বানানোর পর এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া, এটাকে ঠিক এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, যখন ডবল ক্রোশিয়া বাড়াবো মানে এক রাউন্ডে বাড়াবো, দেখুন এর আগের রাউন্ডে বাড়াইনি, তারপরের রাউন্ডে এখানে বাড়িয়েছি দুটো ডবল ক্রোশিয়া একটা চেনে, তারপরে এই রাউন্ডে আর বাড়াবো না। নেক্সট চেনে বানাবো একবার ডবল ক্রোশিয়া, নেক্সটে বানাবো একবার, দুটো হয়ে গেল, তিনটে ডবল ক্রোশিয়া, চারটে ডবল ক্রোশিয়া, 4 বার ডবল ক্রোশিয়া বানানোর পর এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া, এটাকে ঠিক এইভাবে তুলে ডবল ক্রোশিয়া বানাবো 4 বার বানানোর পর। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা প্যাটার্ন কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া, এটাকে ঠিক এইভাবে তুলে বানিয়ে নেব। এরপরে 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। 1 2 3, তিনটে চেনের ওপরে তিনটে চেন বানিয়ে নিলাম, একটা ডবল ক্রোশিয়া কাউন্ট করব। নেক্সট চেনে মানে ডবল ক্রোশিয়ার ওপরে একবার ডবল ক্রোশিয়া, এখানে দুবার ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম, 3 বার ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম, 4 বার ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম, 5 বার ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। 5 বার বানানোর পর এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া, এটাকে তুলে একবার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। নেক্সট চেনে সেম ওটাই করব, একবার डबल क्रोशिया, 2 बार डबल क्रोशिया, 3 बार डबल क्रोशिया, 4 बार डबल क्रोशिया, 5 डबल क्रोशिया। 5 बार बानानोर पर जे उठे आछे डबल क्रोशिया, ठीक এইভাবে এটাকে তুলে डबल क्रोशिया বানিয়ে নেব। राउंड कमप्लीट করে নেব এইভাবে। তো টোটাল আমার এখানে 1 2 3 4 5 6 6 রাউন্ড চলছে। ঠিক আছে, তো দেখুন এখানে 5টা বানিয়ে নিয়েছি ডবল ক্রোশিয়া, 1 2 3 4 5। এই যে উঠে আছে ডবল ক্রোশিয়া লাস্ট, এটাকে তুলে এইভাবে বানিয়ে নেব। এবার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে ধাগা কেটে দেব, সুতো কেটে দেব। ঠিক আছে, এবার এখানে একটা কথা বলে দিই, যদি আপনি 7 আর 8 নম্বরের বানান তাহলে এখানে কিন্তু আমি 6 রাউন্ড বানিয়েছি, 1 2 3 4 5 6। আপনাকে কিন্তু 7 আর 8টা রাউন্ড বানানোর পরেই কিন্তু আপনাকে ডিজাইন শুরু করতে হবে, তাহলে ড্রেস বড় হয়ে যাবে। কেন 7 8 নম্বরের একটু ঘেরা বড় হবে, তারপরে ডিজাইন। যখনই আপনার ড্রেস ছোট করতে হবে এর রাউন্ড কমিয়ে দিতে হবে, যখন বড় হবে এর রাউন্ড বেড়ে যাবে, প্রসেস সেম থাকবে। এক রাউন্ড সিম্পল বানাবো আর এক রাউন্ডে ডবল ক্রোশিয়া বাড়াবো। কোথায়? এই যে একটা চেনে
চেনে বানাবো আর এটাকে তুলে বানিয়ে দেবো। এখানে দেখুন একটা চেনে দুটো ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে। তো এইভাবে এইখানে ডবল ক্রোশিয়া বাড়বে, প্রত্যেকটা যে ফ্রন্ট পোস্টকে উপর ওঠানো আছে ডবল ক্রোশিয়া এই জায়গাতে বাড়বে। এই রাউন্ডে আমি বাড়িয়েছি, এর পরের রাউন্ডটা আমি আর বাড়াবো না। এখানে দেখুন একটা 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 করে বানিয়ে আসবো, এবার এটাকে তুলে বানিয়ে দেবো। যখন আমার ঘর বাড়ানোর হবে তখন আমি একবার চেনে বানাবো আর একবার এটাকে তুলে বানাবো, তাহলে এখানে দুটো চেন এসে গেল, দুটো ডবল ক্রোশিয়া। এইভাবে ঘেরা বড় করতে পারেন আর ছোটও করতে পারেন। এরপরে আমি ডার্ক রানি কালার নিয়ে নেবো। আপনার কাছে যদি রেড আছে তো রেড নিয়ে নেবেন, কেন সরস্বতী পুজোর জন্য রেড হলুদটাই বেশি চলে। সবার প্রথমে নট লাগানোর পরে ক্রুশে নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর যেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করেছি সেম জায়গায় কাটা ঢোকাবো আর এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। দেখুন দুটো লুপ এসে গেল, এই যে দুটো ধাগা এইদিকে নিয়ে নেব। দুটো লুপ কাঁটাতে দুটোকে একসঙ্গে বার করে দেবো। এটা হয়ে গেল সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, এরপরে 1 2 3 তিনটে চেন নেওয়ার পর একটা চেন ছাড়বো, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে 1 2 দুটো চেন, যে উলটা বেরিয়ে আছে এটাকে কেটে দেবো। দুটো চেন বানানোর পরে নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, এরপরে 1 2 3 তিনটে চেন নেওয়ার পরে একটা চেন ছাড়বো। যখনই এখানে তিনটে চেন নেব তখন নিচে থেকে একটা ছেড়ে দেবো, স্কিপ করব, তারপরে নেক্সট চেনে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, তারপর নেক্সট চেনে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে 1 2 দুটো চেন, নেক্সট চেনে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে নেক্সটে বানাবো একবার সিঙ্গেল ক্রোশিয়া। একবার হবে তিনটে চেন, একবার হবে দুটো চেন। তিনটে চেনের নিচে একটা ছেড়ে দেবো, স্কিপ করব। দেখুন প্রথমে আমি পরপর দুটো চেনে সিঙ্গেল ক্রোশিয়া করলাম, তিনটে চেন নিলাম, নেওয়ার পরে একটা চেন এখানে ছেড়ে দিয়েছি। নেক্সট চেনে পরপর আমি আলাদা আলাদা চেনে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করার পরে দুটো চেন নিলাম, কিন্তু এখানে চেন স্কিপ করিনি। তারপরের চেনেই আমি কিন্তু পরপর এখানে দেখুন চারটে সিঙ্গেল ক্রোশিয়ার মাঝখানে দুটো চেন, তারপরে আমি তিনটে চেন নিয়েছি, নিচে একটা স্কিপ করেছি, তারপরে দুবার সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার দুবার সিঙ্গেল ক্রোশিয়া। শুধু একটা চেন ছাড়া হবে যেখানে আমি তিনটে চেন নেব। তো একবার তিনটে চেন, একবার দুটো চেন, একবার তিনটে চেন, একবার দুটো চেন, এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কি করব, একটা ডবল ক্রোশিয়া এখানে শর্ট আছে। একটা ডবল ক্রোশিয়া যদি এক্সট্রা হয়ে যায় বা শর্ট হয় তাহলে কিন্তু কম পড়ে, তাহলে কিন্তু ম্যানেজ করা যায়। দেখুন এখানে আমি দুটো চেন নিয়েছি, তারপরে তিনটে চেন নেওয়ার পরে দেখুন এখানে একটা ডবল ক্রোশিয়া কম আছে। তো আমি কি করব, এখানে একটা চেন ছাড়বো, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, কিন্তু আমার চারটে সিঙ্গেল ক্রোশিয়া চাই। একটা কোথায় বানাবো, এইখানে একটা বানিয়ে দেবো, হয়ে গেল। এরপরে 1 2 দুটো চেন নিলাম, স্টার্টে এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম এই চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। এবার স্টার্টে কিন্তু আমি তিনটে চেন দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমার কমপ্লিট হলো এখানে কিন্তু দুটো চেন, মানে একবার তিনটে চেনের স্পেস হবে, একবার দুটো চেন, একবার তিনবার চেন নেব, একবার দুবার চেন নেব। তো তিনটে চেন থেকে শুরু হয়েছিল আর এখানে কিন্তু কমপ্লিট দুটো চেন দিয়ে হলো। এখানে 3, এখানে 2, তারপরে 3, তারপর 2, এইভাবে কিন্তু প্রসেস আপনাকে দেখে নিতে হবে। এই নয় যে এখানেও তিনটে চেন, আপনি এখানেও আপনার হলো তিনটে চেন, তাহলে এইখানে আপনাকে এই যে এখানে আমি স্কিপ করছি, এটা স্কিপ করা যাবে না, পরপর এখানে বানিয়ে কমপ্লিট করে নিতে হবে। কোনো অসুবিধা নেই, বেড়ে গেলেও অসুবিধা নেই, কম হলেও অসুবিধা নেই, ম্যানেজ করা যায়। একটা চেন নিয়ে সুতোটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর ব্যাক সাইডে নিয়ে আসবো, সূচ নিয়ে নেব, সূচ নিয়ে ব্যাক সাইডে নিয়ে এসে যেরকম আমরা সেলাই করি ঠিক ওইভাবে এখানে লক করে দেব। এই যে সুতোগুলো বেরিয়ে আছে এটাকেও উল নিয়ে নেব আর এখানে স্লিপ নট লাগাবো। লাগানোর পর ক্রোশিয়াতে নিয়ে নেব, ক্রোশিয়াতে নিয়ে যেখানে দেখুন দুটো যে চেন নিয়েছি, একবার তিনটে চেন, একবার দুটো চেন, দুটো চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। ঠিক আছে, লুপ নেব, লুপ নেওয়ার পর এই যে তিনটে চেনের স্পেস, তিনটে চেনে এখানে ডবল ক্রোশিয়া বানাবো। লুপ নেব, ডবল ক্রোশিয়া বানাবো 4 বার।
1 2 3 4 চারবার বানিয়ে নিলাম। 1 2 দুটো চেন, চেনের নিচে দেখুন এই দুটো লুপ দেখা যাচ্ছে। যখন আপনি বানাবেন স্টেপ বাই স্টেপ আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় কি করছি। একটুখানি সাইড করব, এই হলে আবার 4টে ডবল ক্রোশিয়া বানাবো। একবার, দুবার, তিনবার, চারবার। দেখুন ছোট একটা লুপ তৈরি হয়ে গেল পাতা। তারপরে নেক্সট যে দুটো চেন নিয়েছিলাম, দুটো চেনে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। আবার লুপ নেব, কোনো চেন নেব না, লুপ নেব। নেক্সট যে 3টে চেনের স্পেস, 3টে চেনে আবার 4টে ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। দেখুন 4টে ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। দুটো চেন, চেনের নিচে জাস্ট লুপ দেখা যাচ্ছে, দুটো লুপ তুলবো এখানে আর সিঙ্গেল ক্রোশিয়া করে পিকো করে দেব। ছোট্ট একটা এখানে লুপ তৈরি হয়ে যাবে। আবার লুপ নেব, একটু সাইড করব, এই হলে আবার 4বার ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। পাতা তৈরি হয়ে গেছে, 4টে ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপরে এই যে দুটো চেন দেখা যাচ্ছে, দুটো চেন যে বানিয়েছি, দুটো চেনের মাঝখানে ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। ঠিক এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করব। 3 নম্বর চেনে পাতা তৈরি হবে, এরকম 4টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 4টে ডবল ক্রোশিয়া, আর যেখানে দুটো চেনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করতে হবে। ঠিক আছে, তো এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এটা কিন্তু ডার্ক রানি কালার, কিন্তু ক্যামেরাতে পুরো রেড কালার দেখা যাচ্ছে, খারাপও লাগছে না। আপনার কাছে যদি রেড থাকে আপনি রেড নিয়ে নিন। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিপ স্টিচে জয়েন করে দেবো। স্টার্টিংয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম, সেম এই জায়গাতেই স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। একটা চেন নিয়ে উল কেটে দেব। পরে ব্যাক সাইডে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে পেছন সাইডে ব্যাক সাইডে লক করে দেব, তাহলে আর কখনোই খুলবে না। এরপরে নিয়ে নেব গ্রিন কালার, নট লাগালাম, ক্রোশিয়াতে নিয়ে নেব, নিয়ে এবার ক্রোশিয়াতে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছি, এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3, 3টে চেন নিলাম। 3টে চেন নেওয়ার পর এইখানে একবার আর একবার সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব। দেখুন ছোট্ট একটা এখানে লুপ হয়ে গেল। এরপরে 1 2 3 4, 4টে চেন নেওয়ার পরে দেখুন এই যে পাতা বানিয়েছি, 4টে ডবল ক্রোশিয়া, এদিকে 4টে ডবল ক্রোশিয়া, একদম ব্যাক সাইড থেকে এরকম ক্রোশিয়া দেব। এইভাবে ব্যাক সাইডে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3 4, 4টে চেন নেওয়ার পরে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশিয়া করা আছে, এর মধ্যে একবার সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3, 3টে চেন, তারপরে এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশিয়া করে ছোট্ট একটা লুপ বানিয়ে দেব। ঠিক আছে, এই যে 4টে চেন আমি নিয়েছি, পাতাটা এইভাবে সামনের দিকে মুড়লে ব্যাক সাইডে কিন্তু এখানে সিঙ্গেল ক্রোশিয়া, সোজা করে দিলে কিন্তু আর দেখা যাবে না। এরপরে 4টে চেন নেওয়ার পরে এইভাবে পাতার মিডিল থেকে ক্রুশ দিয়ে এইভাবে ব্যাক সাইডে নিয়ে যাব, নিয়ে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে 1 2 3 4, 4টে চেন নেওয়ার পরে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, যখন আপনি বানাবেন তখন আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে কোথায় সিঙ্গেল ক্রোশিয়া। 3টে চেন, এখানে আরও একবার সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, ডিজাইন এইখানেই হবে। ঠিক আছে, তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি 4টে চেন বানিয়ে নিয়েছি। এবার এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে দেব। 1 2 3 4, 4টে চেন নিলাম। স্টার্টে যে এখানে সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশিয়ার ওপরেই সিঙ্গেল ক্রোশিয়া করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। 1 2 3, 3টে চেন নেওয়ার পর এই যে ছোট্ট একটু লুপ দেখা যাচ্ছে, এই যে 3টে চেন বানিয়েছিলাম, এর মাঝখানে ডবল ক্রোশিয়া বানাবো। 3টে চেন, একটা ডবল ক্রোশিয়া গুনবো, তো এখানে টোটাল দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। 3টে ডবল ক্রোশিয়া, 4টে ডবল ক্রোশিয়া, দুটো চেনের নিচে লুপ দেখা যাচ্ছে, তুলবো আর এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। লুপ নেব,
এই হোলের মধ্যে আবার ডবল ক্রোশিয়া বানাবো 4 বার। দেখুন 4 ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। মানে প্রথম রাউন্ডে যেই প্যাটার্নটা করেছি, এই যে পাতা রাউন্ডটা, এখানেও সেম ওরকমই করতে হবে। এরপরে একটা চেন নেব। একটা চেন নেওয়ার পর এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছি পাতার মাঝখানে, এখানে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে দেবো। জয়েন্ট হয়ে গেল পাতা। এরপরে আবার একটা চেন নেব। একটা চেন নেওয়ার পরে লুপ নেব। এই যে ছোট ছোট লুপগুলো বানিয়েছি 3টে চেনের, এই প্যাটার্নের মাঝখানে পাতাটা বানিয়ে নেব। 4 বার ডবল ক্রোশিয়া। দেখুন 4টে ডবল ক্রোশিয়া বানালাম। 1 2 দুটো চেন, লুপ ওঠাবো আর এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে পিকো করে দেব। লুপ নেব, আবার এখানে 4টে ডবল ক্রোশিয়া। 1 2 3 4, 4টে ডবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর চেন 1, এইভাবে পাতাটাকে মুড়বো, এখানে সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। তারপরে চেন 1, আবার এর মাঝখানে পাতা 4টে ডবল ক্রোশিয়া করে ঠিক এইভাবে পাতাগুলো বানিয়ে নেব। রাউন্ড কমপ্লিট করে নেব। রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে একটা চেন নিয়ে জয়েন্ট করে দেব। একটা চেন নেব, একটা চেন নিয়ে সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1। তারপরে দেখুন স্টার্টিংয়ে এখানে 1 2 3টে চেন নিয়েছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন নিয়ে উল্টাকে কেটে দেব। এবার ব্যাক সাইডে নিয়ে এসে সূচ নেব। সূচের সাহায্যে সেলাই করতে, যেরকম কাপড় সেলাই করা হয় না, সেম ওইভাবে কাপড় সেলাই করতে করতে ব্যাক সাইডে নিয়ে এসে নট লাগিয়ে দেব। যত উল বেরিয়ে আছে সবকটা এরকমই নট লাগিয়ে লাস্টে কেটে দেব। এরপরে হলুদ কালার উল নিয়ে নেব, নট লাগাবো। ক্রোশে নিয়ে নিলাম। এরপরে দেখুন এই যে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 2 3, 3টে চেন। এই চেনের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশিয়া করব। দেখুন সেম প্যাটার্ন, গ্রিন কালারে যেরকম প্যাটার্ন রাউন্ডটা করলাম সে ফার্স্টেরটা, সে এখানেও এই মানে সেম একইভাবে আর কি রাউন্ড কমপ্লিট করতে হবে। 1 2 3 4, 4টে চেন। 4টে চেন নেওয়ার পরে পাতাটা এইভাবে ব্যাক সাইড থেকে ক্রোশিয়া করব আর এখানে সিঙ্গেল ক্রোশিয়া করে দেবো। সেম প্রসেস। 1 2 3 4, 4টে চেন। 4টে চেন নেওয়ার পরে দেখুন এখানে এই যে সিঙ্গেল ক্রোশিয়া করেছি, এইখানটাতে সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। 1 2 3, 3টে চেন, সেম জায়গাতে আবার সিঙ্গেল ক্রোশিয়া। ঠিক আছে, এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 4টে চেন বানিয়ে নিয়েছি আর এই পাতার পেছনে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দিয়েছি। এরপর স্টার্টে যে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়েছিলাম ঠিক এই জায়গাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। স্লিপ স্টিচ মানে ক্রোশিয়া দিয়ে প্রথমে লুপ নেব না, ক্রোশিয়া ঢোকাবো, লুপ বাইরে করব আর আগে থেকে যে লুপ ছিল এই লুপের থেকে বার করে দেবো। স্লিপ স্টিচ হয়ে গেল। 1 2 3, 3টে চেন। 3টে চেনের পরে এই যে ছোট লুপ দেখা যাচ্ছে, হোল দেখা যাচ্ছে, হোলের মধ্যে 4টে ডবল ক্রোশিয়া বানাবো। সেম প্রসেস হবে। এতক্ষণ যে দুটো রাউন্ড আমি বানিয়ে দেখালাম সেম ওইভাবে এই রাউন্ডও কমপ্লিট করতে হবে। 4টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, দুটো লুপ তুলে এখানে সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। সেম হলে আবার 4 বার ডবল ক্রোশিয়া। 1 2 3 4। ঠিক আছে, হয়ে গেল পাতা, সেম পাতা, কিন্তু এইখানে দুটো চেন নিতে হবে একটা চেনের জায়গায়। ঠিক আছে, দিয়ে সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে ব্যাক সাইডে, পাতার ব্যাক সাইডে সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব। এই যে দুটো চেন নিতে হবে। ঠিক আছে, জয়েন করে দিলাম। আবার 1 2, দুটো চেন, লুপ নেব, 4 বার ডবল ক্রোশিয়া বানাবো। এতক্ষণ যে দুটো রাউন্ড আমি বানিয়ে দেখালাম সেম রাউন্ড রিপিট করতে হবে। শুধু খালি পাতা বানানোর পর দুটো চেন আপনাকে নিতে হবে। যদি কারোর কোনো প্রবলেম হচ্ছে
তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি উত্তর দেব। ঠিক আছে, হয়ে গেল। এরপরে দুটো চেন পাতা এইভাবে মুড়ব, সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেব, তারপরে দুটো চেন, তারপরে সেম আবার ওই রকম বানিয়ে যাব। তো ঠিক এইভাবে রাউন্ড কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি আমি। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। দুটো চেন বানিয়ে নিয়েছি, বানিয়ে নেওয়ার পর সিঙ্গেল ক্রোশিয়া করার পরে দুটো চেন বানিয়ে নিয়েছি। দুটো চেন বানানোর পর 1 2 3 থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। একটা চেন নিয়ে সুতোটাকে কেটে দেব। এরপরে দেখুন আমি এখানে হাতাতে বর্ডার বানিয়ে দিয়েছি, আর এই দিকে আমি বাকি রেখেছি দেখানোর জন্য, আমি দেখিয়ে দেবো আপনাকে। এক্ষুনি নট লাগালাম আর ক্রোশিয়াতে নিয়ে নিলাম। এরপর এখানে আমি এই দেখুন এই যে ফার্স্ট যে 1 2 3 4 5 5 নম্বর রাউন্ডে 1 2 3 4 5 5 নম্বর রাউন্ডে ডবল ক্রোশিয়া দেখা যাচ্ছে, এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব আর এই উলটা এই সাইডে নিয়ে নেব। সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, সেম চেনে আবার একবার সিঙ্গেল ক্রোশিয়া করলাম। নেক্সট যে ডাবল ক্রোশিয়ার হোল দেখা যাচ্ছে, নেক্সট হলে সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, সেম চেনে আবার একবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে নেক্সট চেনে এই সুতোটার সঙ্গে নিয়ে নেব, তাহলে এ লক হয়ে যাবে। চেন 1, সেম চেনে আবার একবার সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট হলে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, সিঙ্গেল ক্রোশিয়া। তারপরে দেখুন এখানে যে ডবল ক্রোশিয়ার হোল দেখা যাচ্ছে, এখানে বানাবো 1 2, দুবার সিঙ্গেল ক্রোশিয়া বানালাম, একটা চেন নেব, সেম হলে আরও দুবার সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, কেননা এখানে টান, এখানে ঘুরতে হবে রাউন্ড, তাই রাউন্ড শেপে নিয়ে আসতে হবে। দেখুন কিছুটা এরকম দেখতে লাগবে। তারপরে দেখুন এই যে ডবল ক্রোশিয়া আছে, ডবল ক্রোশিয়া দুটো ডবল ক্রোশিয়া ছাড়বো, তারপরে দুটো ডবল ক্রোশিয়ার পরে যে হোল দেখা যাচ্ছে, হোলে করব সিঙ্গেল ক্রোশিয়া একবার দুবার, তারপরে দুটো ডবল ক্রোশিয়ার পরে হোলে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া দুবার, দুটো ডবল ক্রোশিয়া ছাড়বো, চেনে বানাবো না, আপনি চাইলে চেনেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে দুটো ডবল ক্রোশিয়া ছাড়বো, নেক্সট হলে দুবার সিঙ্গেল ক্রোশিয়া। দেখুন কিছুটা এইভাবে দেখতে লাগবে। ঠিক আছে, তো এইভাবে বানাতে বানাতে লাস্ট এই রাউন্ড অবধি চলে আসব। চলে আসার পরে এখানে দেখুন আমি দুটো সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, দুটো সিঙ্গেল ক্রোশিয়া করলাম, সেম আপনাকে এখানে ওটাই করতে হবে। এই হলে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, বাকিতে সিঙ্গেল ক্রোশিয়া, চেন 1, সিঙ্গেল ক্রোশিয়া দুবার করে বানিয়ে বানিয়ে লাস্ট এই যে হোল দেখা যাচ্ছে, এই হোল অবধি চলে আসতে হবে এর বরাবর পুরো। ঠিক আছে, তো আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কিছুটা এই রকম দেখতে লাগবে। এবার এখানে বর্ডার দেব, হাতায় বর্ডার দেব। সবার প্রথমে রানি কালার বা রেড কালার নিয়ে নেব, আমার কাছে রেড নেই তাই আমি ডার্ক রানি কালারটা দিয়ে বানাচ্ছি, কিন্তু ক্যামেরাতে পুরো রেড কালার মনে হচ্ছে। এই যে ডাবল ক্রোশিয়া রো দেখা যাচ্ছে, এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। এখানে দুবার সিঙ্গেল ক্রোশিয়া করব, দুবার বানালাম সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে বানাবো একবার, তারপর নেক্সট চেনে বানাবো একবার সিঙ্গেল ক্রোশিয়া, তারপর নেক্সট চেনে বানাবো সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে প্রত্যেকটা চেনে সিঙ্গেল ক্রোশিয়া বানাতে 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 এই যে ডবল ক্রোশিয়ার হোল, এই হোল অবধি চলে আসবো। এখানে দুবার বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, বাকি সব চেনে একবার। ঠিক আছে, তো এই অবধি আমি বানিয়ে নিচ্ছি। দেখুন রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, আর একটা চেন নিয়ে আমি উল্টাকে কেটে দিয়েছি। এরপর এটাকে ব্যাক সাইডে নিয়ে আসবো, একটা সূচ নিয়ে নেব, সূচের হেল্প করে, সূচের সাহায্যে এখানে যেরকম সেলাই করে উলটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেবো, তাহলে লক হয়ে যাবে আর কখনো বেরোবে না। এরপরে গ্রিন কালার উল নিয়ে নেব, নিয়ে নট লাগানোর পরে ক্রোশিয়াতে নিয়ে নেব। এরপরে দেখুন এই যে ফার্স্ট যে চেন দেখা যাচ্ছে, ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়া,
করেছিলাম এখানে সিঙ্গেল ক্রোশিয়া করব। সিঙ্গেল ক্রোশিয়া মানে দেখুন দুটো লুপকে একসঙ্গে বার করে দেবো, এটা হয়ে গেল সিঙ্গেল ক্রোশিয়া। আর এই যে সুতোটা সঙ্গে নিয়ে নেব, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তারপর নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশিয়া। প্রত্যেকটা চেনে একবার সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। এই যে চেন দেখা যাচ্ছে, প্রত্যেকটা চেনে একবার সিঙ্গেল ক্রোশিয়া বানাতে বানাতে চলে আসবো এই অবধি। তো দেখুন জামা পুরো রেডি হয়ে গেছে। আর এখানে হাতাতেও আমি বর্ডার বানিয়ে দিয়েছি দুই সাইডে, দেখুন দুই সাইডে বর্ডার বানিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে, ভীষণ ভীষণ বিউটিফুল পুরো। এবার ড্রেসটাতে ডেকোরেট করব। আপনার কাছে যদি কোনো পুঁতি, লেস যা কিছু আছে তাই দিয়ে কিন্তু এখানে ডেকোরেট করব। তো ডেকোরেট করার জন্য আমি আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি। দেখুন এই ড্রেসটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এই ড্রেসটা কিভাবে ডেকোরেট করা আছে, সেম ড্রেস। এটা হিন্দি চ্যানেলে আপলোড হয়ে গেছে, যারা হিন্দি বুঝতে পারো চ্যানেলে যাও। হিন্দি চ্যানেলের নাম হচ্ছে কৃষি ক্রোচেট। একটাই নাম কৃষি নাম, কিন্তু ক্রোশিয়ার জায়গায় ক্রোচিট, হিন্দিতে ক্রোচিট। তো ওখানে গেলে এই ড্রেসটা পেয়ে যাবে, আর সঙ্গে এই মুকুটটাও পেয়ে যাবে। ঠিক আছে, দেখুন কিভাবে আমি এইটাকে ডেকোরেট করেছি। কেননা সরস্বতী পুজো স্পেশাল জামা, যেহেতু একটু ডেকোরেট করলে জামা হেভি লাগবে, আর ঠাকুরদের একটু ডেকোরেট করা ড্রেসই বেশি ভালো লাগে পরানোর পর। এই যে এইভাবে না লেস পাওয়া যায় মার্কেটে, স্ক্রিনশট নিয়ে নিন। স্ক্রিনশট নিয়ে আপনি মার্কেট থেকে কিনে আনতে পারেন, এটা খুব সস্তায় পাওয়া যায়। আর আমি এরকম লাইন লাইন করে কেটেছি, ঠিক এইভাবে কাটা যায় কাঁচি দিয়ে এইভাবে কাটা যায়। কেটে নেবেন। কেটে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা এতে আমি বসিয়ে দিয়েছি, গ্লু দিয়েই বসিয়ে দিয়েছি, গ্লু গান। আর এটা হচ্ছে সামনে আমি 3 কালার দিয়ে দিয়েছি, যেহেতু এখানে 3টে কালার রয়েছে, তো এখানে আমি 3টে কালার দিয়ে একটু দিয়ে দিয়েছি বোতাম হিসেবে। আর এই যে পাতাতে দেখুন আমি পাতাতে একটা করে বসিয়ে দিয়েছি। সেম এইভাবে আপনি ড্রেস ডেকোরেট করে নেবেন, আইডিয়া আমি দিয়ে দিলাম। আমার ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর জামাটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।